আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগতম। তো আজকে আমরা শুরু করব অনুশীলনী 4.1। তো প্রথমে 1 থেকে 8 নং অঙ্কতে সরল করতে হবে। তো চলো আমরা শুরু করি। তো ফার্স্ট ম্যাথে খেয়াল করো, এটা খুবই ইজি। দেখো তো, উপরে হচ্ছে দুইটা ভিত্তি সেম, নিচেরও কি দুইটা রাশির ভিত্তি সেম। তো ভিত্তি সেম হলে কি পাওয়ার যোগ। তো উপরে একটার পাওয়ার 3 আর একটার পাওয়ার -3। তো 3 এর সাথে -3 যোগ করলে কত হয়? 0। আর নিচে 1 এর সাথে -4 যোগ করব, তাই না? তো কত আসে? উপরে 1, নিচে 3 টু দি পাওয়ার -3। তাহলে 3 টু দি পাওয়ার -3 যদি হয়, তাহলে 3 টু দি পাওয়ার -3 হচ্ছে 1/3 কিউব। তো 1/3 কিউব মানে কি? 1/27। তো অ্যান্সার কত আসে? 27। ঠিক আছে? তো চলো দ্বিতীয় অঙ্কে দেখো তো, ভিত্তি হচ্ছে তিনটাতেই 7। তো আমরা পাওয়ারগুলি আগে আইডেন্টিফাই করি। পাওয়ারগুলো আইডেন্টিফাই করলে আলটিমেটলি কি পাওয়ারগুলো যোগ বিয়োগ করলে আমাদের অ্যান্সার এসে পড়বে। হ্যাঁ, তো ফার্স্টে দেখো তো, 7 স্কোয়ার টু দি পাওয়ার 1/3, তাই না? থার্ড রুট মানে কি? পাওয়ার হচ্ছে 1/3 ইন্টু 7 টু দি পাওয়ার 1/3, 7 টু দি পাওয়ার হাফ। শুধু রুট থাকা মানে কি? মানে √7 মানে কি? রুট থাকা মানে হচ্ছে পাওয়ার হচ্ছে হাফ, তাই না? এগুলো আমরা অলরেডি পড়ে আসছি। যারা এখনও বেসিক ক্লাসগুলো করো নাই, অবশ্যই করে আসবা। ঠিক আছে, আমি কিন্তু এখানে সব কিছু ব্যাখ্যা করে বলবো না। তো দেখো তো, এই দুইটা পাওয়ার হবে গুণ 7 টু দি পাওয়ার 2/3 ইন্টু 7 টু দি পাওয়ার 1/3, 7 টু দি পাওয়ার হাফ। তো উপরের প্রসেসটা আগে করি। উপরে হচ্ছে পাওয়ার দুটো যোগ করি। যোগ করার পর যখন একটা রাশিতে কনভার্ট হবে, তখন উপরে আর নিচে কী করে দেব? পাওয়ার বিয়োগ করে দিব। দেখো তো, 7 2/3 প্লাস 1/3, নিচে 7 টু দি পাওয়ার হাফ। তাহলে উপরে যোগ করলে কত আসে? যোগ করলে আসে হচ্ছে, দেখো 3 3 কাটা 1, কি আসে? 7/7 টু দি পাওয়ার হাফ। তো 7 1 মাইনাস হাফ, তাহলে কত আসে? 7 টু দি পাওয়ার হাফ ইজ ইকুয়ালস টু √7। ঠিক আছে, এটা তো খুবই ইজি ছিল। তো পরে আসো 3 নাম্বার অঙ্কে। আশা করি আগের দুইটা ম্যাথ বুঝতে পারছো। তো দেখো তো, এখানে এই দুইটাকে আগে আমরা তাদের নর্মাল ফরম্যাটে লিখি, হাফ প্লাস 1/5, তাই না? তো ভিতরে যোগ করো, 2 এর 5 লসাগু 10, 5 প্লাস 2, 7/10 ইনভার্স 1। তাহলে 7/10 ইনভার্স 1 পাওয়ার যদি মাইনাস হয়, তাহলে কি হয়? উল্টায়া যায়, আর পাওয়ারটা কি পজিটিভ হয়ে যায়। তাহলে কত হয়? 10/7। আচ্ছা, এটা কেন হইলো? দেখো তো, এইভাবেও তো আমরা লিখতে পারি যে এখানে কিন্তু মনে মনে সাপোজ ধরো 1 আছে, তাহলে কি হয়? 1/7/10 টু দি পাওয়ার 1, তাই না? তাহলে কি হয়? 1/7 টু দি পাওয়ার 10 ইকুয়ালস টু 10/7। বুঝতে পারছো? তো এখন আসো হচ্ছে পরের অঙ্কে। সেম, এ আর বি কে তুমি নর্মালি লিখো ইন্টু 2 ইন্টু 1/a প্লাস 3 ইন্টু 1/b, তাই না? তো 2/a প্লাস 3/b, ভিতরে লসাগু করো, ab 2b প্লাস 3a, তাই না? তো ইনভার্স 1 হলে কি হয়? উল্টা যায়, পার হয়ে যায় কি 1, পার হয়ে যায় পজিটিভ। তো কি হয়? অ্যান্সার হচ্ছে ab 3a প্লাস 2b। বুঝতে পারছো? তো আসো হচ্ছে 5 নাম্বারে।
5 নাম্বারে তো ইজি, দেখো তো এই যে এ এ ভিত্তি সেম, বি বি ভিত্তি সেম, জাস্ট পাওয়ারগুলা বিয়োগ করে দেবো। দেখো তো এ কে আলাদা করে আনি এক সাইডে, ইন্টু ভি ইনভার্স ওয়ান বি। দেখো তো প্রথম লাইন আর দ্বিতীয় লাইনের মধ্যে কোনো পার্থক্য আছে কি না? কোনো পার্থক্য নাই, তাই না? তো ভিত্তি সেম টু, দেখো তো 2 থেকে -2 বিয়োগ দিব, তাহলে কি হয়? -2 ইন্টু বি -1 তাই তো? তো এ দেখো মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে কি হয়? 2 আর 2 যোগ করলে 4 ইন্টু বি টু দি পাওয়ার -2 হোল স্কোয়ার। তো তুমি পাওয়ারটাকে কি ডিস্ট্রিবিউট করে দিতে পারবা না? ডিস্ট্রিবিউট করে দিলে কি হয় দেখো তো, 4 দুগুণা 8, বি 2 দুগুণে 4, তো এ টু দি পাওয়ার 8 বি টু দি পাওয়ার -4, এটাই হচ্ছে কি আমাদের অ্যান্সার। তো এটাকে তুমি আরেকটু ভাঙাইতে পারো, সেটা হচ্ছে এ টু দি পাওয়ার 8 বাই বি টু দি পাওয়ার 4, তাই না? এখন আসো 6 নাম্বারে। আচ্ছা দেখো তো 6 নাম্বারে 3টা রাশি আছে গুণাকারে। তো 3টা রাশি গুণাকারে আছে এবং কি তাদের সবারই কি স্কোয়ার রুট, সবারই কি স্কোয়ার রুট। তো সবারই যেহেতু স্কোয়ার রুট এবং তারা গুণাকারে আছে, তাহলে তাদেরকে আমরা একটা স্কোয়ার রুটের মধ্যে আনতে পারি। দেখো তো এই প্রপার্টি কিন্তু আমরা পড়ছিলাম ক্লাস 2 সেকেন্ড লেকচারে, তাই না? একই ছাদের নিচে আয়না ফেলাইছি, এখন হচ্ছে কিচ্ছু না। দেখো এক্স এক্স ভিত্তি সেম পাওয়ার যোগ করে দিবা, ওয়াই ওয়াই ভিত্তি সেম পাওয়ার যোগ করে দিবা, জেড জেড ভিত্তি সেম পাওয়ার যোগ করে দিবা। তো এক্স -1 +1, তাই না? এই যে এক্স, এই যে এক্স, এই যে এক্স, এরপরে হচ্ছে ওয়াই 1 -1, তাই না? দেখো তো এই যে ওয়াই, এই যে ওয়াই, এরপরে আসা হচ্ছে জেড, জেড 1 -1, এই জেড, এই জেড, ঠিক আছে? তাহলে দেখো তো কি হয়, এক্স টু দি পাওয়ার 0 ইন্টু ওয়াই টু দি পাওয়ার 0 ইন্টু জেড টু দি পাওয়ার 0, 1 ইন্টু 1 ইন্টু 1 ইজ ইকুয়ালস টু √1। তো √1 এর ভ্যালু কত? 1, ঠিক আছে? আমরা আগের ক্লাসে বলছিলাম না যে যে কোনো n ত্রুটি থাক না কেন 1 এর উপরে 1 অলওয়েজ 1, 1 এর উপরে যেই পাওয়ারই থাক না কেন 1 2 3 4 যে কোনো ভগ্নাংশ হোক, যাই হোক, নেগেটিভ ভগ্নাংশ হোক, পজিটিভ ভগ্নাংশ হোক, ধনাত্মক পূর্ণ সংখ্যা হোক, ঋণাত্মক পূর্ণ সংখ্যা হোক, সব ক্ষেত্রে কি 1 1ই থাকবে, তাই না? তো আসো 7 নম্বরে। দেখো তো সবার ভিত্তি 2, শুধু একজনের ভিত্তি কি 4, এই একজনের ভিত্তি আমরা 2 করে ফেলি আগে, 2 স্কোয়ার, তাই না? তো দেখো তো গুণাকারে আছে না, তাদের পাওয়ার কি আমরা যোগ করে দিতে পারবো, 2 + n + 1 n + 2 ভাগ 2। কত আসে? n + 3, তাই না? আচ্ছা, তো নিচে দেখো তো ভাগ আছে আর উপরে কি আছে? বিয়োগ আছে। তো নিচে যেহেতু ভাগ আছে, তুমি কিন্তু পাওয়ার বিয়োগ করে দিতে পারবা। তো পাওয়ার আমরা বিয়োগ করে দিই, দেখো তো
আচ্ছা, এই ম্যাথটা আমরা পরবর্তী পেজে করি। 8 নাম্বার ম্যাথটা আমরা পরবর্তী পেজে নিয়ে যাই। আচ্ছা, তো নিচে আমরা কি করব, যেহেতু ভাগ চিহ্ন আছে সেহেতু কি পাওয়ার বিয়োগ করে দিতে পারবো। -1, 2 এর উপরে কি আছে, পাওয়ার 1 আছে না মনে মনে? তো উপরে কেন আমরা ভাগ করতে করতে পারলাম না, পাওয়ার যোগ বিয়োগ করতে পারলাম না? কারণ মাঝখানে কি আছে, বিয়োগ চিহ্ন আছে। যোগ করতে পারবো পাওয়ার তখনই যখন মাঝখানে গুণ চিহ্ন থাকবে, এবং পাওয়ার বিয়োগ করতে পারবো তখনই যখন মাঝখানে ভাগ চিহ্ন থাকবে, তাই না? তো এখন নিচে কত আসে, 2n+1, পরে আছে -n+3, ঠিক আছে? তো এখন চলো আমরা পাওয়ারগুলোকে ভেঙে ফেলি। কিভাবে? ইনটু, দেখো তো ঠিক আছে কিনা। দেখো তো একটু, এইটুকু আর এইটুকুর মধ্যে কোনো পার্থক্য আছে? কোনো পার্থক্য নাই। এইটুকুর মধ্যে কোনো পার্থক্য নাই। সেমভাবে এই নিচেরটুকু। তো উপরে 2n কমন নাও, কত আসে? তাই না? তো এই 2n আর 2n কাটা। 2^4 মানে কি? 2^4 মানে 16, আর 2^3 মানে 8, আর নিচে হচ্ছে 2। তাহলে দেখো তো কত আসে, 8/2 = 4 অ্যান্সার। এইখানে যদি কেউ এই ভুল করো যে দেখো এখানে 4টা 2 আছে আর এখানে 3টা 2 আছে, তাহলে বাকি থাকে কয়টা 2? একটা 2। না না না, এটা কিন্তু ভুল। কারণ কি দেখো তো, এখানে 4টা 2 কিন্তু গুণাকারে আছে, আর এখানে 3টা 2 কিন্তু গুণাকারে আছে, বুঝছো? ঠিক আছে? তো আসো পরবর্তী ম্যাথে, 8 নাম্বার। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা ম্যাথ, খুবই ইম্পর্টেন্ট, আসার মতন। আর ইম্পর্টেন্ট ছিল হচ্ছে, এগুলো তোমরা পারবা ইনশাল্লাহ। তো আসো হচ্ছে 8 নাম্বার। 8 নাম্বারও ইজি। দেখো পাওয়ার ভিত্তি হচ্ছে 3, এখানেও 3, এখানেও 3, বাট এখানে 9। এটাকে আমরা ভিত্তি 3-তে কনভার্ট করব। সরি, আচ্ছা একটা কাজ আমরা এখন করে ফেলতে পারি, সেটা হচ্ছে দেখো তো, এই যে ভিতরে একটা পাওয়ার বাইরে একটা পাওয়ার গুণ করে দিতে পারি না? আর ভিতরে একটা পাওয়ার বাইরে একটা পাওয়ার গুণ করে দিতে পারি। তো আমরা একেবারে গুণ করে দিই। দেখো তো, m² - m ভাগ 3² m+1, 3m-1 আর m+1 গুণ করলে কত হবে? আমরা কি জানি, a² + b, a² - b² = a + b * a - b। তো এরকম আছে না, a, দেখো a + b, a - b, তাহলে কি হবে, a² - b², তার মানে m² - 1। তো এখানে কি আসবে দেখো তো, m² - 1, তাই না? থ্রি m+1 2m+2। এখন দেখো তো, ভিত্তি সেম, বিয়োগ করে দাও। আচ্ছা, এই ভিত্তি সেম, বিয়োগ করে দাও। হ্যাঁ, 3m+1 বিয়োগ m² + m, 2m+2 - m² + m +1। বিয়োগ কীভাবে করলাম সেটা আর দেখাইলাম না। তোমরা যদি এই লাইনটা না বুঝো তাহলে কি তুমি স্টেপ বাই স্টেপ বিয়োগ করো। হ্যাঁ, আমি একদম ডিরেক্ট বিয়োগ করে দিছি।
তো এখন দেখো তো কি আসে, 2m মাইনাস এম স্কোয়ার প্লাস 1, 2m মাইনাস এম স্কোয়ার প্লাস 3। তো এরপরে দেখো তো এইবারও কি ভিত্তি সেম, তাহলে কি পাওয়ার দুইটা বিয়োগ হয়ে যাবে, তাই না? তাহলে কত আসে, 2m মাইনাস এম স্কোয়ার প্লাস 1। আমি আবার ডিরেক্ট করে দিচ্ছি, কেউ না বুঝলে স্টেপ বাই স্টেপ বিয়োগ করো। হ্যাঁ, দেখো তো 2m, 2m, এম স্কোয়ার কত থাকে, -2, তাই না? এই যে +1 আর -3, বাকি থাকে হচ্ছে -2। তাহলে 3 টু দি পাওয়ার -2 মানে কি 1/3² সমান হচ্ছে 1/9। এটাই কি অ্যান্সার। তো এখন আসো হচ্ছে নতুন একটা ক্যাটাগরি, সেটা হচ্ছে প্রমাণ করো। এবার হচ্ছে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড দেওয়া আছে, আমরা হচ্ছে লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইড প্রমাণ করব। তো প্রথম অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? এই অঙ্কটাও খুব ইম্পর্টেন্ট। আর এই বাকিগুলা কিন্তু খুবই সহজ। দেখো তো কেন সহজ বলছি, এ দেখো ভিত্তি সেম, সো ভিত্তি সেম, এই যে সবার ভিত্তি এক্স। সো ভিত্তি সেম থাকলে কিন্তু আমাদের কোনো চিন্তা নাই, জাস্ট হয় যোগ অথবা বিয়োগ, তাই না? সো আসো 9 আর 10-এ, এই দুটো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তো লেফট হ্যান্ড সাইডে আসো, লেফট হ্যান্ড সাইড হচ্ছে 4 টু দি পাওয়ার n মাইনাস 1, 2 টু দি পাওয়ার n মাইনাস 1, তাই না? তো 4 টু দি পাওয়ার n, দেখো তো এখানে হচ্ছে ভিত্তি 2, এখানে হচ্ছে ভিত্তি 4। তো আমরা ভিত্তি 4কে ভিত্তি 2-এ কনভার্ট করি, 2 স্কোয়ার মাইনাস 1, 2 টু দি পাওয়ার n মাইনাস 1। তো আমরা উপরে পাওয়ার গুণ করে দিই, 2 টু দি পাওয়ার 2n মাইনাস 1 n মাইনাস 1। আচ্ছা, তো এখন দেখো তো কিছুই করা যাচ্ছে, কিছু করা যাচ্ছে না, কারণ কি, এই যে মাঝখানে বিয়োগ চিহ্ন আছে। এখন এই স্টেপটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, খেয়াল করো এই স্টেপটা, খেয়াল করো, দাঁড়াও। এই স্টেপটা একটু খেয়াল করো, দেখো কি করি, যে 2 টু দি পাওয়ার n হোল স্কোয়ার মাইনাস 1, 2 টু দি পাওয়ার n মাইনাস 1। দেখো তো এটা লিখলে কি কোনো সমস্যা আছে? আলটিমেটলি 2 আর n গুণ করলে কিন্তু এই 2nই হয়, আলটিমেটলি এইটা আর এইটার মধ্যে কোনো পার্থক্য নাই, তাই না? তাহলে দেখো তো, আর এই 1কে যদি আমি হোল স্কোয়ার লিখি, কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নাই। তাহলে দেখো তো কি হয়, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, এটাকে যদি ধরি a স্কোয়ার, এটাকে যদি ধরি a স্কোয়ার, এটাকে যদি ধরি b স্কোয়ার, তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র ফলাইলে দেখো তো কি আসে, 2 টু দি পাওয়ার n প্লাস 1, 2 টু দি পাওয়ার n মাইনাস 1 বাই 2 টু দি পাওয়ার n মাইনাস 1। তো এই 2 টু দি পাওয়ার n মাইনাস 1, n মাইনাস 1 কাটা থাকে কি n প্লাস 1। এটাই কি রাইট হ্যান্ড সাইড না? এটাই কি রাইট হ্যান্ড সাইড। এই স্টেপটা কিন্তু খুবই ক্রুশাল, এই যে স্টেপটা, ঠিক আছে? তো এখন আসো হচ্ছে 10 নম্বরে, ম্যাথটা খুবই ভালো ছিল। হ্যাঁ, সো 10 নম্বরে আসো। 10 নম্বরেও দেখো তো ভিত্তি একটাতে 2, আরেকটাতে 3, আরেকটাতে 5, আরেকটাতে 6, মানে ভিত্তির কোনো ঠিক নাই। দেখো এই ভিত্তি মিলছে, দেখছো? কিন্তু বাকিগুলা কিন্তু ভিত্তি ওলট পালট। তো আমরা চেষ্টা করব এখানে সর্বনিম্ন দুইটা যে ভিত্তি আছে, দেখো 2 আর 3, এই দুইটা ভিত্তিতে কনভার্ট করার ট্রাই করবো, আর 5, এই তিনটা ভিত্তিতে কনভার্ট করার ট্রাই করবো। কারণ 2, 3, 5কে কিন্তু তুমি ভাঙাইতে পারবা না, 2, 3, 5 ভিত্তিকে কিন্তু তুমি আর ছোট করতে পারবা না। বাট দেখো 6, 10, 15 এগুলাকে কিন্তু তুমি ছোট করে আনতে পারবা ভিত্তি। কেন 6কে কেন আনতে পারবা? দেখো তো
3 দুগুণা 6 আনতে পারবা না? 10কে 5 দুগুণা 10, 15কে কি 3 5 15, ভিত্তিকে কি কিন্তু তুমি ছোট করে আনতে পারবা। তো চলো আমরা আমাদের প্ল্যান অনুযায়ী আগাই। আমাদের প্ল্যান হচ্ছে ভিত্তি 2 3 5 এ কনভার্ট করা। ভিত্তি 2 3 5কে তো আমরা চেঞ্জ করতে পারবো না, তো এগুলা হুবহু লিখে দিই। 6কে চেঞ্জ করতে পারবো, 3 দুগুণা 6, তাই না? দেখছো 6কে যে লিখে দিলাম 3 দুগুণা 6। তো এখন তুমি কি ভিত্তি 2 আর 3-তে কনভার্ট করতে পারবা, দেখো কিভাবে। এখন দেখো তো তুমি এই যে পাওয়ারকে 2 আর 3-র মধ্যে কি ডিস্ট্রিবিউট করে দাও। ডিস্ট্রিবিউট করে দিলে কি হয়, 2 টু দি পাওয়ার পি ইন্টু 3 টু দি পাওয়ার পি। এরপরে কি 3p মাইনাস 2 ইন্টু, দেখো পাওয়ারকে ডিস্ট্রিবিউট করে দাও, ইন্টু সেম পাওয়ারকে ডিস্ট্রিবিউট করে দাও। বুঝতে পারছো কি করছি? দেখো এই যে পাওয়ারটাকে 3 আর 2 এর মধ্যে ডিস্ট্রিবিউট করে দিছি, এই পিকে কি ডিস্ট্রিবিউট করে দিছি, কিউকে কি ডিস্ট্রিবিউট করে দিছি। হ্যাঁ, তো এখন তো একদম ইজি, দেখো তো 3টা ভিত্তিতে কনভার্ট করে ফেলছি না, 2 3 আর 5। তো উপরে আমরা 2 এর গুলাকে আগে যোগ করি, দেখো তো 2 এর ভিত্তিগুলাকে কি আগে যোগ করি। তো 2 এর ভিত্তিকে কি আছে উপরে, এই আর এই। 3 এর ভিত্তিকে কি আছে উপরে, এই আর এই। আর 5 হচ্ছে একাই আছে। তো নিচে কে আছে 2 এর ভিত্তি, এই দুইজন। 3 এর ভিত্তিকে কে আছে, এই দুইজন। 5 এর ভিত্তিকে কে আছে, দেখো তো 5 এর ভিত্তি আছে এই যে দুইজন, তাই না? 3 এর ভিত্তি আছে 3টা নিচে, 3টা। সো এখন জাস্ট যোগ করি, পাওয়ারগুলোকে কি যোগ করি। 3 2p plus q plus p, 5 to the power p plus q, 2 to the power 2p plus 2 plus p into 3 to the power p minus 2 plus 2p plus 2 plus q, তাই না? আর 5-এ কি আছে, p plus q। তো দেখো তো 2 এর পাওয়ার কি আসে উপরে, 3p plus 1 ইন্টু 3 এর পাওয়ার কি আসে, 3p plus q। 5 এর পাওয়ার কি আসে, 2 এর পাওয়ার দেখো তো 3p plus 2 ইন্টু 3p plus q আর 5p plus q, তাই না? আমাদের অ্যান্সার আসার কথা কি হাফ। তো দেখো তো এই দুইটা সেম না, এই যে 3 3, দেখো পাওয়ার সেম, পাওয়ার সেম। তো পাওয়ার সেম মানে কি, যেহেতু ভাগ আছে তাহলে তুমি কি পাওয়ার বিয়োগ করে দিবা। তো পাওয়ার সেম যদি তুমি বিয়োগ করো তাহলে কি উপরে পাওয়ার 0 আসবে। পাওয়ার 0 আসা মানে কি ওই রাশিটার ভ্যালু 1। তো আমরা যেটা আমরা বলি যে কাটাকাটি না, দুইটা বাদ। দাঁড়াও একটু ছোট করে নিয়ে আসি। তো দেখো তো কে থাকে, শুধু 2 থাকে না, 2 এর ভিত্তি থাকে। তো 3p প্লাস 1 বিয়োগ 3p বিয়োগ 2, কারণ কি দেখো তো, দেখো ভিত্তি 2 এবং তারা কি ভাগ আকারে আছে না, তাহলে কি পাওয়ার বিয়োগ। তো কি হয় 2 টু দি পাওয়ার মাইনাস 1
তাহলে কি আসে 1/2। দেখো তো 1/2 আসছে না? হ্যাঁ 1/2। তো এরপরে আসো হচ্ছে 11 নম্বর ম্যাথে। 11 নম্বর ম্যাথে দেখো তো ভিত্তি সেম তাই না? এটা খুবই ইজি, 11 নম্বর ম্যাথ খুবই ইজি। দেখো ফার্স্টে কি লিখতে পারি, l মাইনাস m টু দি পাওয়ার n, তাই না? n টু দি পাওয়ার l ইন্টু a টু দি পাওয়ার n মাইনাস l টু দি পাওয়ার m, তাই না? এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড, এখানে রাইট হ্যান্ড সাইড লিখে দাও। এটা কি ছিল? লেফট হ্যান্ড সাইড। তা এখন কি এই ভিতরে গুণ করে দাও, পাওয়ার গুণ করে দাও, a টু দি পাওয়ার ln মাইনাস mn a টু দি পাওয়ার ml মাইনাস nl ইন্টু a টু দি পাওয়ার mn মাইনাস ml। এখন কি, যেহেতু তারা গুণাকারে আছে এবং ভিত্তি সবারই a, তাহলে সবাইকে যোগ করে দাও, ln মাইনাস mn প্লাস ml মাইনাস nl প্লাস mn মাইনাস ml। দেখো তো mn বাদ, তাই না? এই nl বাদ আর ml বাদ, তাহলে কি a টু দি পাওয়ার 0 সমান কি 1। এটাই কি রাইট হ্যান্ড সাইড। 12 নম্বরে আসো, সেম ভিত্তি সবার a, ভিত্তি সবার a। তো ফার্স্টে হচ্ছে ভাগ করি, এরপর কি গুণ করি। তো ভাগ করলে কি পাওয়ার বিয়োগ, ভাগ করলে পাওয়ার বিয়োগ আর প্লাস পি মাইনাস 2q। তো এখন আর কিছু করা যাচ্ছে না উপরে, সো এখন হচ্ছে আমরা পাওয়ারগুলো যোগ করে দিব, তাই না? তো দেখো তো কত আসে, পি কে আছে দেখি তো আমরা, পি 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 দেখো তো দুইটা প্লাস পি একটা মাইনাস 2p, তাহলে পি কাটা, পি ক্যান্সেল। কিউ আছে দেখো তো 1 2 এই 3, কিউ ক্যান্সেল। আর আছে দেখো তো আরও ক্যান্সেল। তো কত হয় a টু দি পাওয়ার 0 ইকুয়ালস টু কি 1। এটা কি রাইট হ্যান্ড সাইড। তো এখন আসো হচ্ছে 13 নম্বরে। 13 নম্বর ম্যাথ খুব ইজি, যেহেতু ভিত্তি এক্স, ভাগ করে দাও আগে। এখন হচ্ছে পাওয়ারগুলা গুণ করে দাও। অঙ্কই তোমাকে বলে দিবে আসলে কোন দিকে যাইতে হবে, তাই না? দেখো একটা একটা প্রসেস করতেছি আর নিজেই বুঝতেছো যে এর পরের স্টেপটা কী হবে, এর পরের স্টেপটা কী হবে। হ্যাঁ এখন হচ্ছে কি ভিত্তি সেম, পাওয়ারগুলো যোগ করে দাও। তো নিচে লসাগু নাও এ বি সি, তাই না? এ বি সি লসাগু নিলে দাগটা বাঁকা হয়ে গেছে। এ বি সি লসাগু নিলে দেখো ফার্স্ট এটা হচ্ছে সি গুণ হবে, তো সি এ মাইনাস বিসি। পরেরটায় হচ্ছে কি এ গুণ হবে, তাই না? এ বি মাইনাস সি এ। পরেরটায় কি বি গুণ হবে, বিসি মাইনাস এ বি। তাহলে দেখো তো এই এ বি কাটা, বিসি বিসি কাটা, এদিকে কি সি এ কাটা, তো কি হয় এক্স 0/abc। যদি কখনো কোনো ভগ্নাংশের লব 0 হয়, যে কোনো ভগ্নাংশের লব যদি 0 হয়, নিচে যত বড় রাশি থাক না কেন, যত বড় সংখ্যাই থাক না কেন, অ্যান্সার হবে 0।
ঠিক আছে, তো দেখো তো কি আসে তাহলে এক্স টু দি পাওয়ার 0 তাহলে কি 1, এটাই কি রাইট হ্যান্ড সাইড। এইটুকু ভ্যালু কি, এইটুকুর ভ্যালু হচ্ছে 0, তাই না? এখন আসা হচ্ছে 14 নম্বর অঙ্কে, সেম ভিত্তি এক্স, তাই না? এ প্লাস বি, অনেকেই গেস করতে পারতেছো পরের লাইনে কি হবে। দেখো তো এ প্লাস বি আর এ মাইনাস বি গুণ করবা তো কি হবে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার না, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো বি প্লাস সি ইন্টু বি মাইনাস সি তাহলে কি হবে, বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। আর সি প্লাসে সি মাইনাসে গুণ করলে কত হবে, সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। তাহলে দেখো তো এখন কি পাওয়ারগুলো তুমি যোগ করে দাও, আবারও সেম, এ স্কোয়ার স্কোয়ার কাটা বি স্কোয়ার কাটা সি স্কোয়ার কাটা, তো কি থাকে, এটি এক্স টু দি পাওয়ার 0 ইকুয়ালস টু 1 রাইট হ্যান্ড সাইড। এখন আসো 15 নাম্বার ম্যাথে, 15 নাম্বার ম্যাথও খুবই ইজি, আবারও সেম ভিত্তি সেম, তাহলে কি হবে এক্স পি মাইনাস কিউ পি প্লাস কিউ মাইনাস আর, এক্স টু দি পাওয়ার কিউ মাইনাস আর কিউ প্লাস আর মাইনাস পি ইন্টু এক্স টু দি পাওয়ার আর মাইনাস পি আর প্লাস পি মাইনাস কিউ। এখন হচ্ছে পাওয়ার গুণ করে দাও, এক্স পি স্কোয়ার মাইনাস পি কিউ মাইনাস পি আর। দেখো তো ফার্স্টে এই পি দিয়ে এই তিনটাকে গুণ করবা, এরপরে এই মাইনাস কিউ দিয়ে এই তিনটারে গুণ করবা, তারপর হচ্ছে মাইনাস পি কিউ মাইনাস কিউ স্কোয়ার মাইনাস প্লাস কিউ আর ইন্টু এক্স টু দি পাওয়ার, পরেরটাতে আসো কিউ স্কোয়ার প্লাস কিউ আর মাইনাস পি কিউ। তুমি সবসময় পি কিউ আর এর সিকোয়েন্স মেনটেন করার ট্রাই করবা। ধরো পি আর আর এর মধ্যে গুণ হইলে তুমি পি কে আগে লাগবা আর কে পরে লাগবা, পি আর কিউ এর মধ্যে গুণ হইলে তুমি পি কে আগে রাখবা কিউকে পরে রাখবা, বুঝতেছো? আর কিউ আর এর মধ্যে গুণ হইলে কিউকে আগে রাখবা আর কে পরে রাখবা, তাহলে তোমাদের তোমাদের জন্য সুবিধা হবে আর কি। এরপরে আসা হচ্ছে মাইনাস কিউ আর মাইনাস আর স্কোয়ার প্লাস পি আর ইন্টু এক্স আর স্কোয়ার প্লাস পি আর মাইনাস কিউ আর মাইনাস পি আর মাইনাস পি স্কোয়ার প্লাস পি কিউ, তাই না? এখন কি সব পাওয়ার যোগ হয়ে যাবে, তো তার আগে দেখো তো কোনো কাটাকাটি যায় কি না। দেখো পি কিউ দুইটা মাইনাস আছে না, আচ্ছা আমি কি কোনো ভুল করছি নাকি, আমি একটু চেক দিই। পি স্কোয়ার পি কিউ, দেখছো প্রথমেই ভুল করছি, এটা হচ্ছে এটা প্লাস মাইনাস মাইনাস প্লাস, সো এই পি কিউ কাটা, এইখানে আসো তো পরেরটায়, আসো তো, দেখো এখানে কিউ আর কাটা, আর এখানে হচ্ছে পি আর কাটা, তাহলে কি থাকে এক্স পি স্কোয়ার মাইনাস পি আর মাইনাস কিউ স্কোয়ার প্লাস কিউ আর ইন্টু এক্স কিউ স্কোয়ার মাইনাস পি কিউ মাইনাস আর স্কোয়ার প্লাস পি আর ইন্টু এক্স আর স্কোয়ার মাইনাস কিউ আর মাইনাস পি স্কোয়ার প্লাস পি কিউ। ঠিক আছে, এখন যোগ করে দিই,
এক্স পি স্কোয়ার মাইনাস পি আর মাইনাস কিউ স্কোয়ার প্লাস কিউ আর প্লাস কিউ স্কোয়ার মাইনাস পি কিউ মাইনাস আর স্কোয়ার প্লাস পি আর প্লাস আর স্কোয়ার মাইনাস কিউ আর মাইনাস পি স্কোয়ার প্লাস পি কিউ। দেখো তো এখন আমাদের আসার কথা হচ্ছে 1, তাই না? তাহলে নিশ্চিত সব কাটাকাটি যাওয়ার কথা। তো দেখো তো পি স্কোয়ার পি স্কোয়ার পি আর পি আর কিউ স্কোয়ার কিউ স্কোয়ার কিউ আর কিউ আর আর স্কোয়ার আর স্কোয়ার পি কিউ পি কিউ। ঠিক আছে, তো এখন দেখো তো এক্স টু দি পাওয়ার 0 ইজ ইকুয়ালস টু 1, তাই না? তো এটাই হচ্ছে রাইট হ্যান্ড সাইড, এখানে কি ছিল লেফট হ্যান্ড সাইড। তো লাস্ট আমরা একটা অঙ্ক করব 16 নাম্বার। চলো এই ম্যাথটাকে আমরা পরবর্তী পেজে নিয়ে যাই। এই ম্যাথটা কিন্তু ইম্পর্টেন্ট, এই ম্যাথটা কিন্তু ইম্পর্টেন্ট। দেখো তো কি বলছে, a to the power x is equals to b, b to the power y is equals to c, c to the power x is equals to a। যদি হয় তাহলে প্রমাণ করতে হবে x y z is equals to 1। মানে কি দিয়ে দিল, কি প্রমাণ করতে বললো আসলে, হ্যাঁ মানে একটু অবাকই লাগতেছে, তাই না? তো কিছু করার নাই, একটা থেকে আসো, শুরুতে আমরা এটা লিখি, a to the power x is equals to b। আচ্ছা লিখলাম, তো এখন কি করব বলো? আচ্ছা দেখো তো এর ভ্যালু কত, সি টু দি পাওয়ার এক্স না? তো এর ভ্যালু এখানে বসাই দিই, দেখি কি হয়। সি টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার এক্স ইকুয়ালস টু বি, তাহলে কি আসে? আচ্ছা অনেক বড় বড় করে লিখে ফেলতেছি, ছোট ছোট করে লিখি দাঁড়াও। তাহলে কি আসে, সি এক্স স্কোয়ার ইজ ইকুয়ালস টু বি, তাই না? দুইটা এক্স গুণ করলে কি এক্স স্কোয়ার। এখন দেখো তো সি এর ভ্যালু কত, সি এর ভ্যালু কত, বি টু দি পাওয়ার ওয়াই না? তো সি এর ভ্যালু বসায় দাও, বি টু দি পাওয়ার ওয়াই টু দি পাওয়ার এক্স স্কোয়ার ইজ ইকুয়ালস টু বি। তাহলে কি আসে দেখো তো, বি এক্স স্কোয়ার ওয়াই ইজ ইকুয়ালস টু বি। সরি দাঁড়াও, একটা জিনিস আমি মনে মিস্টেক করছি, দেখো তো এখানে সি টু দি পাওয়ার এক্স না, সি টু দি পাওয়ার জেড, তাই না? তো এখানে আসবে হচ্ছে সি টু দি পাওয়ার জেড। সি টু দি পাওয়ার জেড আসলে তাহলে এখানে আসবে এক্স জেড, এক্স জেড, তাহলে এখানে আসবে এক্স ওয়াই জেড, তাই না? পাওয়ারে কত আসবে, এক্স ওয়াই জেড। তো দেখো তো সমানের বাম পাশের ভিত্তি আর ডান পাশের ভিত্তি সেম হয়ে গেছে। তো ডান পাশের ভিত্তি আর বাম পাশের ভিত্তি যদি সেম হয় সেক্ষেত্রে কি বাম পাশের পাওয়ার আর ডান পাশের পাওয়ারকে কি তুমি সমান বলতে পারবা? তো এইখানে দেখো তো পাওয়ার কে আছে, এইখানে পাওয়ার আছে 1, তাহলে তুমি দুইটার পাওয়ারকে সমান বলতে পারো যে এক্স ওয়াই জেড ইজ ইকুয়ালস টু 1। এখানে লিখে দিবা সাইড নোটে যে এ টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়ালস টু এ টু দি পাওয়ার ওয়াই হলে এক্স ইজ ইকুয়ালস টু ওয়াই। ঠিক আছে, এটা কিন্তু ব্রেকেটে অবশ্যই লিখে দিতে হবে। তাহলে কি হলো, আমরা দেখাই ফেললাম শোড। ঠিক আছে, তো এরই মাধ্যমে আজকের ক্লাস আমাদের শেষ। পরবর্তী ক্লাসে আমরা বাকি অঙ্কগুলো ইনশাল্লাহ করে ফেলব। তো আজকে এই পর্যন্তই থাক। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।